তো তুমি আমাকে তো সত্যি কথাগুলো বলো তো কি কি করেছে। আসলে রিফা হচ্ছে এর আগে অনেককে মানে ভালোবাসতো। রিফা মেয়েটা না একদমই ভালো না। গ্রামে কত ছেলের সাথে জানো প্রেম করেছে, তাই বুঝি প্রেমটা উল্টো পাল্টা কত কাজ করেছে। তুমি মানে ওকে বিয়ে করে মানে ভুল করেছো। আচ্ছা আমি বলছি রিফা কি তোমাকে চেনে? হ্যাঁ, রিফা আমাকে খুব ভালো করেই চেনে। মানে তুমি পুরো পিওর সিঙ্গেল তাই তো? হ্যাঁ। তাহলে আমি যদি রিফাকে ছেড়ে দিই তুমি কি আমার সাথে রিলেশনশিপে চলে আসবে? হ্যাঁ, অবশ্যই আসবো, কারণ তুমি হচ্ছে একটা ভালো ছেলে। মানে গাইস ব্যাপারটা হয়েছে, আজকের ভিডিওটা হঠাৎ করে চালু করতে হলো। দেখতে পাচ্ছ এরকম ফাঁকা মাঠে আমার সাথে আমার বন্ধু আছে। ব্যাপারটা কি হয়েছে জানো? মানে তুই বল দোস্ত কি হয়েছে বল ব্যাপারটা। ভাই তোর বইয়ের নামে একটা মেয়ে আমাকে কল করে মানে উল্টো সিধে বলতেছে। কি বলছে তোকে? বলছে ও এইরকম মেয়ে ওইরকম মেয়ে, বুঝলি তো? বলছে পাশেই বলছে বাড়ি, আমার বউ তো ঘরের পাশে বাড়ি, মানে পাশেই বাড়ি বলছে, উল্টো সিধে কথা বলছে। আচ্ছা আমার বউ খারাপ আর খারাপ, তুই তো আমাকে শোনালে, আমি তো শুনেছি, তো আমি অডিয়েন্সদেরকে শোনাতে চাই। দেখো আমি বলছি একে মানে একটা মেয়ে বারবার কল করছে আর আমার সাথে কথা বলবে বলছে, আর বলছে যে শারুর বউয়েদের বাড়ির পাশেই আমার বাড়ি, তো আমি রিফার বিষয়ে কিছু কথা বলতে চাই। মানে রিফার নামে এত খারাপ খারাপ কথা বলেছে, এর মুখ থেকে আমি শুনলাম, তো আমি এর মুখ থেকে বিশ্বাস করিনি। তো তোমাদেরকে আমি সেটা দেখাবো আর মেয়েটা কি বলছে সেটাও শোনাবো। চলো সেটা সত্যি কি মিথ্যে আজকে আমি প্রমাণ করে দেখাবো। তুই কলটা লাগা দোস, কলটা লাগা। গাইস তোমরা খালি ভিডিওটা চুপ করে দেখতে থাকো, ঠিক আছে? মেয়েটা কি বলে আমি কথা বলবো। হ্যালো, কে বলছো? আমি হচ্ছি, আমার নাম আরাধা, আমি হচ্ছি রিফার মানে গ্রামের মেয়ে। আমি মানে তোমার কাছে কি এখন রিফা আছে? না রিফা আমার কাছে নেই, তো তুমি আমার সাথে কথা বলবে বলেছিলে, তো ওই জন্য সালমানকে বললাম ফোন করতে। তো কি হয়েছে আমাকে বলো তো, তুমি রিফার নামে কি বলতে চাইছো? বললো যে রিফার নামে তুমি কি নাকি সত্যি কথা বলবে, কি সব কি কথা এমন বলো তো, আমার বন্ধুকে তুমি বলেছো? হ্যাঁ তো আসলে আমি ডিটেইলসে কিছু বলতে চাই। হ্যাঁ একটু জোরে বলো, যা বলবে একটু জোরে বলো, আমি শুনতে পাইনি, একটু কানে কম শুনি তো। রিফা মেয়েটা না একদমই ভালো না। কেন? কারণ ও হচ্ছে গ্রামে কত ছেলের সাথে জানো প্রেম করেছে, তাই বুঝি প্রেমটা উল্টো পাল্টা কত কাজ করেছে। মানে গ্রামে কত ছেলের সাথে প্রেম করেছে বলতে ঠিক বুঝলাম। আচ্ছা তোমার বাড়িটা রিফাদের বাড়ির কোনখানটা করে ঠিক আমাকে বলো, মানে পাশেই না একটু দূরে? মানে একটু দূরে। আর তোমার নামটা কি বললে? আরাধা। আচ্ছা রিফার নামে কি কি সত্যি কথা জানো আমাকে বলো তো, কারণ আমারও তো জানার ইচ্ছে করে যে আমার বউটা কি কি করেছে, তবেই না আমি তাকে যে ধরতে পারবো। তো তুমি আমাকে তো সত্যি কথাগুলো বলো তো কি কি করেছে। আসলে রিফা হচ্ছে এর আগে অনেককে মানে ভালোবাসতো, তাদের সাথে প্রেমও করেছে। তারপর আর কি করেছে? আগে আগে ও হচ্ছে অনেকগুলো ছেলের সাথে মানে কি বলবো লুকিয়ে দেখাও করতে যেত। হ্যাঁ মানে আমার ধারণা যে তুমি মানে ওকে বিয়ে করে মানে ভুল করেছো। তো আমার এখন কি করা দরকার? সেটা তো আমি মানে বলতে পারছি না, বাট তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো। মানে সে অনেকগুলো ছেলের সাথে প্রেম করেছে, তারপরে মানে মানে তুমি বলতে চাইছো এটাই যে আমি রিফাকে বিয়ে করে ভুল করেছি, তাই তো? অনেকটা বাজে মেয়ে তাই? হ্যাঁ। আচ্ছা আমি বলছি রিফা কি তোমাকে চেনে? হ্যাঁ, রিফা আমাকে খুব ভালো করেই চেনে, ও আমার বন্ধু হয়। আচ্ছা আগে হচ্ছে আমরা একসাথে ঘুরতাম, বাট যবে দিয়ে মানে ওইসব কাজ করা শুরু করেছে না, তখন দিয়ে আমার বাড়ির লোক আমাকে বারণ করে দিয়েছে। তখন দিয়ে আমি আর ওইসব করছি না। আচ্ছা বুঝলাম, মানে রিফা অনেক ছেলের সাথে কথা বলতো তাই না? হ্যাঁ, অনেক। আচ্ছা তোমার কোনো বয়ফ্রেন্ড ফয়ফ্রেন্ড আছে? না, নেই। মানে তুমি পুরো পিওর সিঙ্গেল তাই তো? হ্যাঁ।
আচ্ছা তুমি যেহেতু পিওর সিঙ্গেল আছো বলছো, তাহলে আমি যদি রিফাকে ছেড়ে দিই, তুমি কি আমার সাথে রিলেশনশিপে চলে আসবে? মানে রিফাকে যদি ধরো আমি ছেড়ে দিই বা ঘরে পাঠিয়ে দিই, ওর সাথে থাকবো না, সংসার করবো না, তাহলে কি তুমি আমার সাথে রিলেশনশিপে চলে আসবে? হ্যাঁ অবশ্যই আসবো, কারণ তুমি হচ্ছে একটা ভালো ছেলে। আর রিতার মতো বাজে মেয়েকে বিয়ে করে আমি চাই না যে তোমারও জীবনটা মানে এরকম বরবাদ হয়ে যাক। এর জন্য আমি চাই যে স্যার তোমার সাথে আমি রিলেশনে রাখতে চাই। গাইজ মেয়েটার বক্তব্য কি বলো তো, আমাকে পটানো, ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট বলতে পারছে না। রিফার নামে বদনাম করে ও আমার জীবনটাকে খেতে চাইছে আর রিফার জীবনটাকেও খেতে চাইছে। তো তোমরা দেখতে থাকো আমি কি করতে পারি, ঠিক আছে? সে বুঝলাম, তাহলে আমি রিফাকে না সত্যি ছেড়ে দিতে চাই, ঠিক আছে? কারণ তোমার মুখ থেকে না আমাকে আরও দুজন বলেছিল যে রিফা এরকম দ্বারা ওরকম দ্বারা। আসলে এই কথাটা আমি মিথ্যে কথা বলছি, আমাকে কেউই বলেনি, ঠিক আছে? দোষ মেয়েটা কি বলছে শুনতে পাচ্ছিস তো? মেয়েটার ধান্দা বুঝতে পারিস এবারে? তুই দেখ আমি কি করি মেয়েটা, ঠিক আছে? তুই দেখ। হ্যালো, বলো। তাহলে আমি কি করব? আমি কি রিফাকে ছেড়ে দেবো এখন? হ্যাঁ তোমার ছেড়ে দেওয়াই উচিত, কারণ রিতা খুবই একটা বাজে ছেলে। ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে স্মৃতি মোছে। রিফা বাজে মেয়ে বুঝতে পারলাম, এবার তুমি ভালো কি না বা খারাপ সেটা কী করে জানবো? কারণ তোমাকে তো আমি চিনি না। তো তুমি এক কাজ করো না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাকে আমি পাঠাচ্ছি, ঠিক আছে? তো ওতে তোমার ফটো আরে আমাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? ফটো, তোমার নাম, তোমার বাড়ি কোনখানটা, আমাকে সব কিছু পাঠিয়ে দেবে একটু পরে। ঠিক আছে। আর তাহলে তুমি আমার সাথে রিলেশনশিপে চলে আসবে তো? হ্যাঁ। আচ্ছা তোমার কি মানে রিফাকে আর আমাকে একসাথে দেখে তোমার জ্বলন ফিল হয় না হয় না? আমার ওকে দেখে কেন জ্বলনশীল হতে যাবে? আমার তোমাকে দেখে মায়া লাগে। সয় না এই ব্যথা যে সয় না। আমাকে দেখে তোমার মায়া লাগে? আচ্ছা মায়াটা কেন লাগে? কারণ তুমি অনেক ভালো ছেলে। সে আমি তো ভালো ছেলে, আমি জানি, প্লাস সবাই জানে, ঠিক আছে? কিন্তু সত্যি বলতে রিফা এতটা খারাপ মেয়ে আছে। রিফার পিছিয়ে আর কি জানো তুমি? মানে আর কিছু বলো না, একটু শুনি, তবে তো রাগটা আমার মধ্যে আসবে, তবে তোকে ছাড়তে পারবো, তাই না? আর একটু কিছু বলো না রিফার বিষয়ে। জানো একবার কি হয়েছিল? একবার হচ্ছে একটা ছেলেকে মানে অনেক ভালোবাসতো, এবার তার সাথে পালিয়ে গেছিল। বৃষ্টি থামে না দু চোখে। তারপর ও ধরা পড়ে গেছে, তারপর লোকজন মারধর করছিল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা রিফাকে যদি আমি জিজ্ঞাসা করি, রিফা এইসব কথাগুলো বিশ্বাস করবে তো? মানে মানবে তো না মানবে না? না মানে তুমি প্রমাণ করাতে পারবে তো আমাকে? হ্যাঁ পারবো, কেন পারবো না? আর তোমার বাড়িটা ঠিক রিফাদের বাড়ির কতটা দূরে? মানে পাশে না অনেকটাই দূর বলো তো? মানে বলতে গেলে বেশি না, 6-7টা বাড়ির পর। ও 6-7টা বাড়ির পর, ঠিক আছে ঠিক আছে, সবই বুঝলাম। তো তোমাকে একটা কথা বলবো। আচ্ছা সত্যি করে বলো তো, একটা মানুষের সংসার ভাঙতে বা পেছনে কাঠি লাগাতে, আগুন দিতে তোমাদের মতো মেয়ের কি একটু লজ্জা শরম লাগে না? কেন, আমি কি কোনো ভুল কথা বলেছি? না তুমি যে কটা কথা বললে সে কটা কথাই সেই কীরকম ওলট পালট টাইপের হয়ে গেল না? মানে একটা মানুষের ভাঙমালি দেবার মতো কথা হয়ে গেল না? আবার বলছো আমি কি কোনো ভুল কথা বলেছি? আচ্ছা রিফার নামে তুমি যেসব কথাগুলো বললে না, সেসব কথাগুলো একদমই ফালতু কথা। আর তোমার নাম যেটা বললে না, সেটা তোমার আসল নাম নয়, ঠিক আছে? আর রিফাদের পাশে যদি তোমার বাড়ি হতো না, তুমি আমাকে ভালো করেই চিনতে। শোনো আমি তোমাকে একটা কথা বলছি, শোনো, ঠিক আছে? তুমি তোমার ফটো আর তোমার বাড়ির অ্যাড্রেসটা আমাকে সেন্ড করবে হোয়াটসঅ্যাপে, বুঝতে পেরেছ? শুনছো? হ্যালো, শুনতে পাচ্ছ? আমি এখনও তোমাকে তুমি বলে সম্মান করছি, তুই বলিনি। কারণটা কি বলো তো? কারণ আমি মানুষকে সম্মান করতে জানি। আর তোমাদের মতো কিছু মানুষের জন্য না সুন্দর সুন্দর সম্পর্কগুলো না নষ্ট হয়ে যায়, বুঝতে পেরেছো? এই যে তুমি রিফার নামে যা যা কথা বললে না, সব কথাগুলোই এক একটা মিথ্যে কথা। আর তোমার যদি দম থাকে, তুমি যদি প্রমাণ করাতে পারো, তুমি না তোমার ফটোটা আমাকে সেন্ড করো। রিফাদের পাশে বাড়ি কি না বাড়ি আমি রিফাকে ফটোটা দেখাবো। রিফা যদি বলে হ্যাঁ মেয়েটাকে চিনি, তাহলে আমি বিশ্বাস করবো যে তোমার কথাগুলো সব সত্যি। আর রিফা যদি বলে না আমি মেয়েটাকে চিনি না, তাহলে কিন্তু তুমি যা বললে সব মিথ্যে কথা। তোমাদের মতো মেয়েদের জন্যই না আর সুন্দর সুন্দর সম্পর্কগুলো না নষ্ট হয়ে যায়। কিছু মানুষ আছে রাস্তাঘাটে কান্নাকাটি শুরু করে দেয়, কেন বলো তো? এই তোমাদের মতো মানুষের জন্য। একটা ছেলের জীবন নষ্ট করতে তোমার লজ্জা করে না? ছেলেরই বলছে, মেয়ের, রিফার জীবনটা তুমি নষ্ট করতে চাইছো কেন? রিফা সুখে আছে, সেই সুখ দেখে তোমার সহ্য হচ্ছে না? আমার জন্য সহ্য হতে গেছে, আমার তো সবই সহ্য হয়। সহ্য হয়, তাহলে তুমি এরকমভাবে মিথ্যে মিথ্যে বদনামগুলো দিলে কেন আমাকে আগে বলো তো?
হ্যাঁ তুমি জানো এটা আমার বউ হয়, ওকে আমি কতটা ভালোবাসি তুমি সেটা জানো তো? আর তোমার কথাগুলো যদি সত্যিও হয়, তুমি যে কথাগুলো বললে যদি সত্যিও হতো, হয় মানে কি সত্যি যদি হতো, আমি তারপরও রিফার সাথেই থাকতাম, কারণ তাকে আমি তো ভালোবেসে বিয়ে করেছি। তার এই গেল ওই গেল সেই হয়েছিল, আই ডোন্ট কেয়ার, আমি কিছু মাইল্ডই নিতাম না, বুঝতে পেরেছো? কারণ সে আমার বউ হয়, তাকে আমি বিয়ে করে নিয়ে এসেছি, মানে দায়িত্ব তার আমার। আর তুমি কি করে ভাবলে আমি তোমাকে বিয়ে করে নেবো? ছি ছি, তুমি কি কথাটা বললে? তোমাকে যখন বললাম যে ওকে ছেড়ে দিলে তুমি আমার সাথে রিলেশনশিপে আসবে, তুমি বললে হ্যাঁ, তাই তো? হ্যাঁই বললে তো, হ্যাঁ বললে তো তুমি? হ্যাঁ। তো চুপ হয়ে যাচ্ছ কেন? কথার উত্তর তো তখন তো ফটফট করে বেশ বলছিলে, এবার চুপ হয়ে যাচ্ছ কেন? ভয় পাচ্ছ নাকি? তুমি কোন দিক থেকে মনে করলে যে আমি তোমার সাথে রিলেশনশিপে চলে আসবো, ওকে সত্যি করে ছেড়ে দেবো? তোমার মতো মেয়েদেরকে না আমার হাড়ে হাড়ে চেনা আছে, বুঝতে পেরেছো? আমি না এইসব নিয়ে খেলা করি, কে কেমন মেয়ে না মেয়ে সবাইকে চিনি। তো আইন্দা দুবারা এরকমভাবে কোনো ছেলে বা মেয়ের জীবন নষ্ট করতে যাবে না। আর সত্যি করে যদি তোমার রিফাদের গ্রামে বাড়ি হয়ে থাকে, তুমি তোমার ফটোটা সেন্ড করো, আমি তোমার ঘরে যাচ্ছি। তোমার যদি দম থাকে পাঠাও, আমি জানি তুমি পাঠাবে না, তোমার দম নেই। দম আছে পাঠাবে ফটো? বলো, চুপ হয়ে যাচ্ছে কেন? তোমার দম আছে আমাকে ফটো দেবার? কই দম থাকলে ফটোটা দাও না দেখি, দম আছে? ওই তুই ফোন কাটতো, তোর মতো ছেলে কত এলো কত গেল, আর এখানে এসে নাটক করছিস। ও আমি ফোন করেছিলুন? ফোনটা আমি করেছিলুন না আমার সাথে কথা বলার জন্য তুমিই তরসাচ্ছিলে? রিফার আর আমার জীবনটাকে নষ্ট করার জন্য তুমি তরসাচ্ছিলে, কোনটা? হ্যাঁ, আবার কথা বলছো, আবার তুই তুই। শোন আমি তোমাকে একটা কথা বলি, তুমি বলে সম্মান দিচ্ছি বলে মাথায় উঠে যাবো না। আর তোমার বাড়ির লোকেশন আমি বের করছি নাম্বার থেকে, ঠিক আছে? তোমার বাড়ি যে আমি তোমার কি করতে পারি তুমি দেখো, ফোন ডাকো। ওই দোষ শোন, কোনোদিন আর ফোন করবি না এই মেয়েটাকে, ঠিক আছে? ব্লগ মেয়েতে তোর ভাবির নামে বদনাম করছে বে। ওকে ব্লক আর যেমনি যেমনি ধরেছি তেমনি বলছে তুই রাখ ফোন, তোর মতো ছেলে কত গেল কত এলো ভাই। দাঁড়া ব্লক করিয়ে গেল। ব্লক করে দে। গাইস তোমরা দেখেছো, মানে এই দুনিয়াতে এখন এরকম মেয়ে আছে বা ছেলেরাও আছে, ঠিক আছে, যারা একে অপরের ভালোবাসা সহ্য করতে পারে না, তাদেরকে ভাঙানোর জন্য অনেক অনেক কিছু চেষ্টা করবে। তো তোমাদেরকে সাবধান থাকতে হবে আর নিজেদেরকেও সতর্ক থাকতে হবে। যেমন আমি সাবধান হয়ে গেলাম, সতর্ক হয়ে গেলাম, সেরকম তোমাদেরকেও থাকতে হবে। বারেক এই বন্ধুটা আমাকে জানালো, তবে আমি জানতে পারলাম, নাহলে হয়তো এ পেছনে অনেক বদনাম করে যেত। দোষ তোকে থ্যাংক ইউ। আর যদি তোকে এরকম দ্বারা কোনো মেয়ে বলে আমার বউয়ের নামে বদনাম করে, বা যদি বলে সারুর সাথে কথা বলবো, দাও একটা কথাই বলবি, জুতো চেনো, সারু জুতো দিয়ে মারবে বলেছে। যাই গাইস, এরকম মানুষের থেকে তোমরাও সাবধানে থেকো। এখন দিনকাল অনেক খারাপ, তোমাদের সুন্দর সম্পর্ককে 1 সেকেন্ডে ভেঙে দিতে টাইমও লাগাবে না তারা, ঠিক আছে? আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি এর খবর লাগাচ্ছি কে মেয়েটা, ঠিক আছে? বাকি দেখা হবে নতুন ভিডিওতে, ভালো থেকো, বাই।